হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10টা 35। তো 10টা 35 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, যথারীতি ঘুম থেকে উঠেছি 8টায়। তো উঠে টিফিন করেছি গৌতমের, রুটি, আর আজকে করেছি বরবটি কলাই সিদ্ধ করেছি। তো ওটা দিয়ে গৌতম রুটি নিয়ে গেছে, আর আমি এখনো খাইনি। বতিন খেয়ে কলেজ গেছে। বতিন আজকে ট্রেনিং সকালে, সেই জন্য সকালে কলেজ চলে গেছে। তো আমি ও বেরিয়ে যাওয়ার পর সবজি কেটে কি রান্না হবে সেগুলো সব ব্যবস্থা করে রান্না একটু চাপিয়েও দিয়েছি। অল্প চলছে এখন প্রসেস। তো তোমাদের দেখাবো কি করছি। আজকে বৃহস্পতিবার, আর আমার এখনো স্নান পুজো কিছুই হয়নি, খাওয়াও হয়নি। তো আমি এখন করছিলাম এক্সারসাইজ। তো আমার এক্সারসাইজ করা হয়ে গেছে। এরপর রান্নাটা কিছুটা কমপ্লিট করে আমি যাব স্নান করতে। তো স্নান করে এসে পূজা করে তারপর খাবো। আজকে খেতে অনেক দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে মনে হচ্ছে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন সঙ্গে থাকো। তো দেখো, নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে এখানে আজকে হবে আলু ফুলকপি পোস্ত, আলু দিয়ে ফুলকপি দিয়ে। তো এখানে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি, আলুটা ভাজতে দিয়েছি। এটা ভাজা হলে এটা পোস্তটা করব। আর হবে এটা আমাদের আলু ফুলকপি দিয়ে পোস্ত। আর এই যে ফুলকপিটা এখানে, এই যে ফুলকপিটা ভেজে রেখেছি এখানে। আর প্রেসার কুকারে সিটি দেওয়া আছে হচ্ছে। তো দেখিয়ে দিলাম, আজকে হচ্ছে আলু ফুলকপি পোস্ত হবে। সেটা আমাদের ব্রতিনের আর আমার। আর গৌতমের হবে পেঁপে দিয়ে ফুলকপি দিয়ে পোস্ত। আর হবে ওলকপির তরকারি। যদিও গৌতম খুব একটা পছন্দ করে না, তবু ঘি গরম মশলা দিয়ে করব। আশা করছি ভালো হবে। আমার খেতে খারাপ লাগে না, আমি সেই জন্য খাই। শীতকালের ফসল যেহেতু সবকিছুই সবজি খাওয়া উচিত, আমি খাই। আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু গৌতমের খুব একটা ভালো লাগে না। যাই হোক, খায় তবু অসুবিধা নেই। তো একটু ভালো করে রান্নাটা করতে হবে। আর হবে ডাল। তো চাটনি আছে, কালকে টমেটোর চাটনি আছে। তো এই দিয়ে হয়ে যাবে। আর চলো এখন আমি যাব স্নান করতে। তো এখন ঘড়িতে বাজে 12টা 15। তো আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি দোকানে। আর রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করলাম এতক্ষণ ধরে। যদিও রান্নাঘর একদম অগোছালো হয়ে আছে, এসে দুপুরে গোছাবো। তো চলো সঙ্গে থাকো, আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখি কি কি রান্না করলাম। চলো। এই যে এখানে হয়েছে, এই যে বললাম যে ওলকপিটা শুকনো শুকনো করে করব। এটা ওলকপি করেছি ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে। আর এটা করেছি পেঁপে আর ফুলকপি দিয়ে পোস্ত। এটা আমাদের আছে আলু ফুলকপি পোস্ত। আর এখানে আছে ডাল। ডালটা এখনো ফোড়ন দিতে হবে। ডালটা এখনো ফোড়ন দেওয়া হয়নি। তো এটা ফোড়ন দিয়ে তারপরে দুপুরে খাবো, এসে করবো ওটা। এখন আর সময় হলো না, 12টা 15 বেজে গেছে। তো আমাকে এবার দোকানে যেতে হবে, দেরিও হয়ে গেছে অনেক। তো চলো দোকানে গিয়ে দেখি দোকানে কি কাজ আছে। চলো সঙ্গে থাকো। এই আমাদের খাওয়া হয়ে গেছে, এখন পেট ভর্তি করে ভাত টাত খেয়ে নিয়েছি। এবার যাচ্ছি ঘুমাতে, বুঝেছো। কিছুক্ষণ ফোন দেখবো, ফোনটা নিয়ে কাজ সারবো, তারপরে ঘুমবো। আর এদিকে ব্রতিন কি করছে চলো তোমাদের দেখাই। হ্যালো ব্রতিন। হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 3টে 15। হ্যাঁ 3টে 15। আমাদের কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া, বাসনপত্র ধোয়া এসব হয়ে গেছে। আর ব্রতিন এখন ফোন নিয়ে ব্যস্ত রয়েছে, তাই তো ব্রতিন? মাকে সিনেমা দেবে একটা, সেই জন্য ব্যস্ত, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলো এখন চারদিকে জানলা টাল্লা বন্ধ করে দিয়েছি।
এদিকে আর অতীন ব্যস্ত, আমি এখন শুতে যাচ্ছি। আর দেখো শীতের রাত, আর পিঠে হবে না তাই কি হয়, আজকে বানাচ্ছি চিতই পিঠা, বা আমরা আজকেও বলে থাকি। আমি আগে কোনো দিন ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করছি। এখানে ব্যাটারটা গুলে নিয়েছি, চাল বেটে নিয়েছি, আর নারকেল কোড়া নুন দিয়ে আর এখানে তৈরি করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করো। তাহলে আজকের মতো টাটা।